আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নিজ দায়িত্বে দেখবা। আবার ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করতে গিয়ে পরের দিন আবার যদি সিলিং ফ্যানের পাখার সাথে দুই পা বাইন্ধে উল্টো ফিলি যদি বাতাস খাওয়া লাগে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায় না। আবার মনে হতে পারে ধারালো একখান বডি দিয়ে জিবলেডারে কাইটে পুকুরের ভিতর ফেলাই দি, তারপর পুকুরের ভিতরে ঝাঁপ দি, সেটাও কিন্তু তোমার নিজ দায়িত্বে। পান্থা ভাত দিয়েই শীতকাল ডাইকে আনিলাম, আবার এই পান্থা ভাত খাতি খাতিয়ে শীতকাল ভাগাই দিচ্ছি। সামনে পড়ে যাচ্ছে রোজা, এই 2-1 দিনের ভিতরে যতটু পারি পান্থা ভাত খাইয়ে নি। তেমন কিছু না, রাত্রি শুয়ে শুয়ে মনের ভিতরে হাউস জাগিছে যে বহুত দিন হলো লাল লাল ঝোল করে পান্থা ভাত গিলি না। তাই সকালবেলা উঠেই ঠান্ডা ভাতের ভিতরে কড়কড়া ঠান্ডা ভাত, তার ভিতরে পানি ঢেলে দিছি। তারপর বেশি না, 2-3টা শুকনো জল মাত্র, সাথে খানিকটা কাঁচা পেঁয়াজ কুচোই নিয়ে ডইলে কইসলে মাখাই নিলাম মাত্র। আর কিছু লাগবে না, খাইয়ে ফেলাই দিবানি শুধু শুধু। তারপরও কতগুলো কড়কুড়ে করে ছোট ছোট পুঁটি মাছ ভাইজে নিছি। নালি তোমরা আবার কইবে নাকি কিপটে খালি পান্থা ভাত খাচ্ছে। ওয়াল্লা ভাই বেনা যে আবার আমার 14 গোষ্ঠী এই ফিরি পান্থা ভাত খায়। আমারও কিন্তু একটা গরু না গুরু আছে। একদিন সকালবেলা যাইয়া দেখি সে 18টা শুকনো মরিচ পুড়াইয়ে তারপরে লাল লাল ঝোল ঝোল করে পান্থা ভাত খাচ্ছে। ভালো মনে জিজ্ঞেস করলাম, এবু তুই কি খাচ্ছিস রে? ও মা, আমারে কয় কি ছোট মানুষ ছোট মানুষের মতো থাক, আমার দিকে তাকাইস না, তাহলে কিন্তু চোখে ঝাল লাগবে না। শেষে কান্তি কান্তি ঘরে আইসে গরম ভাতের ভিতরে পানি ঢাইলে শুকনো মরিচ রইলে এইরকম করে পান্থা ভাত খাওয়া শিখেছি। সেই হইতে এই পর্যন্ত কেউ থামাতে পারি নাই। মনের ভিতরে একটু হাউস উঠলি বানাই খাই পানি পান্থা। শুকনো জলের ঘি রাঞ্জা বাইরে আইছে, ওধারে দাঁতের নিচে পড়তেছে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, সাথে ঝালের ঠেলায় নাক দিয়ে পড়তেছে টুপ টুপ করে পানি। পান্থা অর্ধেক খাওয়ালি মনে পড়িছে একটা পেঁয়াজ কেটে রাখছিলাম, নিয়ে নিলাম সেই রে, থুয়ে দিয়ে লাভ আছে, খাইয়ে ফেলাই দি। জিবলের আজকে কোনো ক্ষমা হবে না, ঝাল খাইয়ে আজকে জীবন দিয়ে দেব। জীবনে আছে কি তত্তর পান্থা। একটুখানি মাছ নিয়ে গালের ভিতর দিয়ে দিচ্ছি ভাত, আর নিয়ে নিবানি একটু জাল কামড় দিয়ে, ওরে সৎ লাগতেছে, যাবি কোথায়? ওহ কি যে সৎ লাগতেছে। আবার একটু পেঁয়াজ ছিঁড়ে গাতের ভিতরে দিয়ে চকচক কসকস করে চাবাই চাবাই খাবানি। তোমরা একটু এইভাবে খাইয়ে দিও, কেমন স্বাদটা লাগে। খালি মনে কবে কি যে আবারও পানি ঢেলে দিয়ে পান্থা ভাত খাইয়ে নি গরম ভাতের ভিতরে। এমন স্বাদের পান্থা ভাত যদি থাকে, গরম ভাত খাওয়ার দরকার আছে? একদিন রাইন দিয়ে 5 দিন বসে খাবো, কারেন্ট বাঁচানোর দরকার। যে পরিমাণ বিল আসে তাতে আর প্রতিদিন গরম ভাত রান্নার সদ জাগে না। তাই আমাদের মতো গরিব মানুষের এইটাই বাইছে নিতে হবে, একদিন রাইন দিয়ে 5 দিন বসে খাবো। এই কেমন কেমন দিলাম? আইসে না গেলে পানি মাঝে মধ্যে জিবলেডারে একটু কারেন্টের শর্ট দিতে হয়। বোঝ বেটা, সারাদিন যে তুরবুর তুরবুর করিস, এখন কেমন লাগে? তাই মিথ্যে কথা কব না, ভাত খাইয়ে 1 জগ পানি নিয়ে ঘরের এ মাথাতে ও মাথা পর্যন্ত খালি দৌড়াচ্ছি। এমনিতেই জিবলে দিয়ে আগুন ছাড়া ধোয়া বেরোচ্ছে, তাই কিছু করতে হবে না। ওই ধোয়া লিবানির জন্য প্লেটের ভিতরে যে পানিটা আছে না, ওইটা সুড়ুত সুড়ুত করে টান দিলি। হ্যাঁ বাবারে, ম্যাচ শেষ, এবার আসল খেলা শুরু। বাইসে থাকলে দেখা হবে পরের দিন। চলে যাচ্ছি, ধন্যবাদ।